মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে কন্টেনারবাহী একটি জাহাজের ধাক্কায় বিশাল সেতু ভেঙে নদীতে পড়ে যায়। তবে আপনি কি জানেন এই জাহাজের মোট 22 জন ক্রু ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয়। চলুন জেনে আসি আসলে ঠিক কী ঘটনা ঘটেছে আর কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার গভীর রাতে, স্থানীয় সময় রাত 1:30টা নাগাদ, একটি কন্টেনার ভর্তি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে প্যাটাপস্কো নদীর ওপর দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী সেতু ফ্রান্সিস কি স্কট এর একটি স্তম্ভে সজোরে ধাক্কা মারে। এর ফলে কয়েক সেকেন্ডের মধ্যে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়ে এই সেতুটি। যে জাহাজটির ধাক্কায় সেতুটি বিধ্বস্ত হয়েছে সেটি সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেনার ভর্তি জাহাজ, যার নাম ডালি। বাল্টিমোরের পোর্ট ব্রিজ বন্দর থেকে 300 মিটার লম্বা এই জাহাজটি শ্রীলঙ্কার কলম্বোর দিকে যাচ্ছিল। বাল্টিমোরের বন্দরটি ভেঙে পড়া এই ব্রিজ থেকে বেশ কাছেই, আর স্পেশালাইজড কার্গো পরিবহনের জন্য এটি আমেরিকার বৃহত্তম বন্দরও বটে। এই ঘটনায় খুব কম করে হলেও 20 জন মানুষ ও অনেকগুলি গাড়ি নদীতে পড়ে যায়। তৎক্ষণাৎ 22 জন ভারতীয় ক্রু ঝাঁপিয়ে পড়েন ওনাদের বাঁচাতে। ঘটনা ঘটার সময় বাল্টিমোর বন্দর এলাকায় সেই মুহূর্তে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি ফারেনহাইটের মতো, অর্থাৎ -1 ডিগ্রি সেলসিয়াস। ওই হিমশীতল ঠান্ডা জলে নেমেই ডুবুরিরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনার ঘণ্টা দুয়েক পরে বাল্টিমোর হারবার অঞ্চলের তাপমাত্রা সামান্য বেড়ে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 48 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট এই ঘটনাটিকে একটি ম্যাস ক্যাসুয়ালিটি ইভেন্ট বলে ঘোষণা করেছেন, অর্থাৎ এতে প্রচুর লোক হতাহত হবেন বলে ধরেই নেওয়া হচ্ছে। বিবিসি সংবাদদাতা সাইমন জোন্স বলেন, খুব বড় মাপের কোনো দুর্ঘটনার ক্ষেত্রেই কেবল মার্কিন কর্তৃপক্ষ সেটিকে মাস ক্যাসুয়ালিটি ইভেন্ট বলে ঘোষণা করে থাকে। ফলে এটিও অত্যন্ত গুরুতর একটি ঘটনা, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকছে। বাল্টিমোর যে মার্কিন অঙ্গরাজ্যে অবস্থিত, সেই মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর খানিকক্ষণ আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেরিল্যান্ডে স্টেট অফ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বাইডেন প্রশাসনের সহায়তায় যাতে ফেডারেল সরকারের রিসোর্স আমরা দ্রুত মেতায়ন করতে পারি, তার জন্য একটি আন্তঃসংস্থা টিমের সঙ্গে আমরা কাজ করছি। এই ঘোষণার কিছুক্ষণ আগেই মার্কিন তদন্তকারী সংস্থা FBI এর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। আমেরিকা বিবিসির সহযোগী CBS নিউজ জানাচ্ছে, FBI ছাড়াও ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস বিভাগের কর্মকর্তারা সেখানে পৌঁছে গেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছেন। মার্কিন পরিবহন মন্ত্রী পিট বুটিয়েগ ও একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে কথা বলেছেন এবং তার বিভাগও উদ্ধার অভিযোগে সব ধরনের সহযোগিতা করছে। সাংবাদিক সম্মেলনে মেরিল্যান্ডের গভর্নর বলেন, বিপদের গন্ধ পেয়েই মেডিকেল করেছিল ভারতীয় ক্রু মেম্বাররা। সঙ্গে সঙ্গে সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওরা হিরো, অর্থাৎ ভারতীয়দের কথাই বলা হয়েছে। গতরাতে অনেক জীবন বাঁচিয়েছে। FBI এবং অন্যান্য তদন্তকারী সংস্থা জানিয়েছে এটা নিছকই দুর্ঘটনা, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ নেই। চলুন এবার জেনে আসি বাল্টিমোর ব্রিজের তৈরি থেকে গুরুত্ব কতখানি এই শহরে। বাল্টিমোরের এই ফ্রান্সিস স্কট কি ব্রিজের নির্মাণ শুরু হয়েছিল 1972 সালে। 1977 সালে 23শে মার্চ এই সেতু জনসাধারণের জন্য খোলা হয়। বাল্টিমোরে বন্দর যাওয়ার সুড়ঙ্গে যান চলাচলের চাপ কমানোর জন্য এই সেতু নির্মাণ করা হয়েছিল। সেতুটি নির্মাণে খরচ পড়েছিল $60 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 500 কোটি টাকা। বাল্টিমোরের এই সেতুটি একটি 8 লেন বিশিষ্ট সেতু এবং এর লম্বা ছিল 3 কিলোমিটার। বাল্টিমোর শহর ঘিরে যে 695 অরবিটাল হাইওয়ে বা জাতীয় সড়ক রয়েছে, এই সেতুটি ছিল তারই অংশ। নিখোঁজ হয়ে যাওয়া ওই 6 জন মানুষকে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, এই আশাই রাখবো। এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের চ্যানেল নোজ দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, টাটা।